তোমরা অনেকেই আমার কলেজ নিয়ে অনেক রকমের প্রশ্ন করো, তো তাদের মধ্যে যে কমন প্রশ্নগুলো আছে সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করছি। আগের একটা ভিডিওতে তো বলেইছি যে আমি একটা সরকারি ডিএলএড কলেজে ভর্তি হয়েছি। এবার বাকি প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করছি। তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই প্রশ্ন হচ্ছে কলেজে কিভাবে ভর্তি হতে হয়, কত পার্সেন্টেজ দরকার হয় এই কলেজে ভর্তি হওয়ার জন্য। দেখো, উচ্চ মাধ্যমিকে তোমার যদি খুব ভালো একটা পার্সেন্টেজের নাম্বার থাকে তবেই কিন্তু তুমি এই কলেজে অ্যাডমিশন হতে পারবে। এই কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য প্রথমেই তোমাকে খোঁজ নিতে হবে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে কোথায় এই সরকারি কলেজ আছে। তারপর যে সমস্ত দোকানে অনলাইনের ফর্ম ফিল আপ হয় সেখানে গিয়ে খোঁজ নিতে হবে যে কখন এই ডিএলএড কলেজের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ হয়। যে কোনো একটা ভালো দোকান থেকে কিন্তু তোমরা এই অ্যাডমিশনের ফর্ম ফিল আপটা করবে। কারণ এই কলেজে ভর্তি হওয়ার জন্য আলাদা করে কোনো এক্সাম দিতে হয় না। তোমার পার্সেন্টেজ ভালো থাকলে আর অ্যাডমিশনের সময় ফর্ম ফিল আপে কোনো ভুলভ্রান্তি না থাকলে তুমি অনায়াসে এই কলেজে চান্স পেয়ে যাবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মেরিট লিস্ট বেরিয়ে যায় কলেজ থেকে, আর কলেজ থেকে টোটাল 4টে মেরিট লিস্ট বের হয়। তো 4টে মেরিট লিস্টের মধ্যে যদি তোমার নাম চলে আসে তবে কলেজ থেকে ডিরেক্ট এসএমএস বা ফোন করবে এবং সেখান থেকেই তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কবে তোমাকে অ্যাডমিশন হতে কলেজে আসতে হবে। এবার অনেকেরই প্রশ্ন ছিল যে কোন টাইমটাতে ঠিক হয় সেটা যদি একটু বলতে। দেখো, আমি যতটুকু জানি যে এইচএস এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরপরই এই ফর্ম ফিল আপটা শুরু হয়, আর জুন মাস অব্দি এই ফর্ম ফিল আপটা চলে। তো এইচএস এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তোমরা কয়েকবার করে গিয়ে অনলাইনের দোকানে খোঁজ নেবে, ঠিক তোমরা ফর্ম ফিল আপের ডেটটা জেনে যাবে। কেউ কেউ তো আবার আমার কাছে আমার পুরো কলেজটা দেখতে চেয়েছিল। তো দেখো, পুরো গোটা ভিডিওটার মধ্যে কিন্তু আমি কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। দেখো, আমি তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আরো কিছু তোমাদের জানার থাকে তবে তোমরা আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো বা তোমরা আমাকে ইনবক্সেও জিজ্ঞাসা করতে পারো। আমি যদি জেনে থাকি উত্তর তবে অবশ্যই আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।